একদিন এক টিনেজার একটি ফুড ট্রাকের সামনে এসে একটি হটডগ অর্ডার করলো। ফুড ট্রাকের মালিক যখন তার জন্য হটডগ বানাতে ঘুরে দাঁড়িয়েছিল, তখনই ছেলেটি চুপি চুপি টিপস রাখার চারে হাত ঢুকিয়ে কিছু টাকা নিয়ে নেয়। এরপরে সে তার নতুন প্লে স্টেশন নিয়ে কতটা উত্তেজিত সেসব বলতে লাগলো, যেন সবকিছুই স্বাভাবিক রয়েছে। মালিক যখন আবার তার দিকে ফিরে তাকালেন, তখন ছেলেটি বলল যে হটডগের দাম দেওয়ার জন্য সে গাড়ি থেকে নগদ টাকা এনে দিচ্ছে, কিন্তু সে আর ফিরে এলো না। সে $30 নিয়ে পালিয়ে গিয়েছিল। বিষয়টি বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছিল, তাই তখন আর কিছুই করার ছিল না। কয়েকদিন পর একজন মহিলা সেই ফুড ট্রাকে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কয়েকদিন আগে কি একজন বালক আপনার টিপসের জার থেকে টাকা চুরি করেছিল? মালিক হ্যাঁ বলতেই তিনি কাঁধের উপর দিয়ে তাকিয়ে বললেন, মাইসেল, এখনই এখানে এসো। সেই একই টিনেজার মাথা নিচু করে সামনে এসে দাঁড়ালো। মহিলা বললেন, আমি ওর মা। আমার ছেলে এমন শিক্ষা নিয়ে বড় হয়নি। সে তার ভুলের জন্য সত্যি অনুতপ্ত। ছেলেটি ক্ষমা চাইলো। এরপর তার মা বললেন, আর সে যে সত্যি অনুতপ্ত সেটা প্রমাণ করার জন্য সে আপনাকেও কিছু টাকা দেবে। কিশোরটি কাঁদতে কাঁদতে নিজের মানিব্যাগ খুলে $400 বের করে বলল, স্যার, আপনার টাকা ফেরত দেওয়ার জন্য আমি আমার প্লে স্টেশন বিক্রি করে দিয়েছি। ফুড ট্রাকের মালিক বললেন, এত টাকা ফেরত দেওয়ার দরকার ছিল না। কিন্তু ছেলেটির মা সেই $400 টিপসের জারে রেখে বললেন, আমার ছেলে যেন আজীবন এই শিক্ষা মেনে রাখে, যদি সে অন্যের কাছ থেকে কিছু কেড়ে নেয় তাহলে একদিন নিজের কাছ থেকেও কিছু কেড়ে নেওয়া হবে।